নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো খুব সহজেই কিভাবে বাড়িতে নলেন গুড়ের মিষ্টি দই তৈরি করবেন। একবারে নতুনত্ব একটা দই, তবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে, তাহলে তারাও বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারবে। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। হাফ লিটার দুধ দিয়ে কিভাবে তৈরি করবেন আমি কিন্তু সেটাই আজকে দেখাবো। কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই আপনারা মিস করে যাবেন। বাড়িতে করতে গেলে কিন্তু একদমই তৈরি হবে না দই। দই তৈরি করার জন্য টক দই নিয়েছি। টক দইটা একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এখন একটা ছোট পাত্র নিয়েছি বা বাটি নিয়েছি, এর মধ্যে আমি আমুল দুধ নিয়ে নিচ্ছি। আমুল দুধ নিলে এর মধ্যে যখনই আমি মিশ্রণটা দেব তখন কিন্তু দইয়ের টেক্সচারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম আমুল দুধ। আমুল দুধটা সরিয়ে রেখে দিলাম। এখন একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এখানে হাফ লিটার পরিমাণ আমি ফুল ফ্যাট ক্রিমের দুধ নিয়েছি। দুধটা এবার ভালো করে ফুটতে আসা পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে। এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তবে প্রথমে একটু উষ্ণ গরম হয়ে গেলে আমি এখান থেকে 1.5 হাতা মতো দুধ তুলে নেব, যেটা আমি আমুল দুধ নিয়েছি তার মধ্যে, যাতে দুধটা মেশাতে আমার সুবিধে হয়। এখন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি এখানে নলেন গুড় নিয়েছি। আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই, আপনারা চাইলে ফ্রিজে স্টোর করে রাখবেন, যখন খুশি কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। এখন কিন্তু দুধটা আমার বেশ ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুড়। গুড় দেওয়ার পর ভালো করে কিন্তু দুধটা আমি ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আমুল দুধের যে মিশ্রণটা রেডি করেছি সেটা এখানে অ্যাড করব। দুধ কিন্তু খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে। এখন আমি আমুল দুধের মিশ্রণটা অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পর ভালো করে একবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর এটা একটু ঠান্ডা হতে দেবো, তবে সম্পূর্ণ ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু দই পাতা যাবে না। অন্যদিকে আমি মাটির ভাঁড় আর তার সাথে সেরামিক দুটো বাটিও নিয়েছি। আপনারা যে কোনো বাটিতেই কিন্তু দই পাততে পারবেন, শুধু প্রসেসটা ফলো করবেন ঠিকঠাক, তাহলে দই কিন্তু খুব সুন্দরভাবে পেতে যাবে বাড়িতেই। এখন আমি একটা বড় স্টিলের বাটি নিয়ে নেব। তার মধ্যে আমি যে টক দইটা ঝরিয়ে রেখেছিলাম একটা ছাঁকনিতে, সেই ছাঁকনির থেকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেই টক দইটা। টক দইটা প্রথমে ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এরপর আমি এই দুধটা যেটা তৈরি করেছি সেই দুধটা নিয়ে আসব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও অনেক রকমের দইয়ের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন দেখুন আমি দুধটা নিয়ে এসেছি। দুধ কিন্তু আমি একটা আঙুল দিয়ে রেখে দিচ্ছি, সেরকম গরম আছে, উষ্ণ গরম, খুব গরম না আবার খুব কম গরম নয়, সেরকম। দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, আর দেবো এখানে একটু ঘি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে এই যে দইটা আমি মিশিয়েছি এর মধ্যে এই একটু একটু করে দুধ দিয়ে আবারও ভালো করে কিন্তু মেশাতে হবে। দেখুন আমি দইটার মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা দেওয়ার পর কত সুন্দর ক্রিমের মতো টেক্সচার এসছে। ঠিক এরমভাবে কিন্তু আপনারা দইটা তৈরি করবেন। প্রথমে মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি এক এক করে এই মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কড়াইতে। আপনারা চাইলে কিন্তু এভাবে করে একটা গরম জায়গায় ঢাকা দিয়েও রেখে দিতে পারেন, দই কিন্তু তাতেও সেট হবে। দেখুন সব কটাতে আমার ভর্তি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট জালি নিয়েছি বা স্ট্যান্ড নিয়েছি, এর উপর একটা থালা বসিয়ে দিয়েছি। থালার মধ্যে এক এক করে আমি বসিয়ে দিচ্ছি যে দইয়ের মিশ্রণগুলো ভরেছি মাটির ভাঁড় আর সেরামিক পাত্রে, সেগুলো আমি ভরে দিচ্ছি এর মধ্যে। দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু একদম লো ফ্লেমে এই ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এইভাবেই 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন 6 থেকে 7 ঘন্টা পর আমি চলে এসেছি। আমার কিন্তু দই খুব ভালো করে জমে গেছে। এরপর আমি এই ভাঁড়গুলোকে ডাইরেক্ট ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আরও। তবে এখানে কিন্তু আমি 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। তারপর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি ফ্রিজ থেকে
এবার বের করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন কত ইজি কিন্তু নলেন গুড়ের মিষ্টি দই বানানো। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।